এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে সমুদ্র, আর ওই হচ্ছে অগ্নিতীর্থম। অগ্নিতীর্থম থেকে সোজা এগিয়ে গেলেই ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, ওইখানেই হচ্ছে এই রামেশ্বরমের মন্দির। ভারতের উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ, পশ্চিমে গুজরাটের দুয়ারকা, পূর্বে উড়িষ্যার পুরী, আর দক্ষিণে তামিলনাড়ুর এই রামেশ্বরম। এই হলো ভগবান বিষ্ণুর চারধাম। হিন্দু পুরাণ মতে পৃথিবীর ধর্মকে রক্ষা করতে ভগবান বিষ্ণু স্বয়ং পৃথিবীতে বারবার অবতীর্ণ হয়েছেন, কখনো মনুষ্য রূপে, কখনো প্রাণী রূপে। গরুর পুরাণ অনুসারে বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রীরাম। ত্রেতা যুগে তিনি অযোধ্যার রাজপুত্র শ্রী রামচন্দ্রের রূপে পৃথিবীতে আসেন। এই ভগবান রামের নাম থেকেই এই স্থানের নাম রামেশ্বরম। রাম আর ঈশ্বরম, এই থেকেই রামেশ্বরম। নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি রামেশ্বরমে। আমি হোটেল তামিলনাড়ুতে উঠেছি। এখানে বোর্ডটা দেখুন, ইনক্রেডিবল ইন্ডিয়ার হোটেল তামিলনাড়ু। এখানে রুম রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আর ইউনিট অফ তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, রামেশ্বরম। এই হচ্ছে হোটেলের সামনের পরিবেশ। এই কাছেই হচ্ছে সমুদ্র, আর ওইদিকে অগ্নিতীর্থম, আর অগ্নিতীর্থম থেকে কিছুটা এগিয়ে গেলেই এখানকার বিখ্যাত রামনাথ স্বামী টেম্পল, যেটা দেখতেই এখানে সবাই আসে। চলুন আমি আপনাদের হোটেলটিকে এবার ঘুরে দেখাই। এই হচ্ছে হোটেলে ঢোকার গেট। আমি গেট দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি। বৃষ্টি পড়ছে এখানে, এই কদিন ধরেই বৃষ্টি পড়ে যাচ্ছে। সিকিউরিটি থাকার জায়গা এখানে, আর তারপর সুন্দর করে জায়গাটিকে সাজানো। এখানে লেখা রয়েছে আই লাভ রামেশ্বরম। এখানে দেখানো হচ্ছে যে মা সীতা বালিতে শিবলিঙ্গ তৈরি করেছেন, রামচন্দ্র সেই শিবলিঙ্গ পুজো করছেন, আর পিছনে এখানকার বিখ্যাত মন্দির। আর এখানে দেখানো হচ্ছে রামচন্দ্র, লক্ষ্মণ সবাই দাঁড়িয়ে রয়েছেন, এবং বানর সেনা সেতু নির্মাণ করছে সমুদ্র পার হওয়ার জন্য। এই যে সেতু, সমুদ্রের ওপর দিয়ে সেতু পার হয়ে রামচন্দ্র যাবেন সীতা দেবীকে উদ্ধার করতে, সেটাই এখানে দেখানো হয়েছে। আর এই হচ্ছে হোটেলের এলাকা, বিশাল এলাকা, গাড়ি পার্কিং এর বিশাল জায়গা। সামনে এগিয়ে গেলেই এটা হচ্ছে রিসেপশন, ওখানে লাউঞ্জও রয়েছে। আর এদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে রেস্টুরেন্ট। এখানটায় দেখুন, এখানটাতে সব কিছুই দেখানো আছে। রিসেপশন, রেস্টুরেন্ট, লাউঞ্জ, মেন ব্লক, এসি রুম। এসি রুম রয়েছে এদিকে সব পরপর, আর তারপরে এগুলো হচ্ছে নন এসি রুম। আমরা নন এসি রুমেতেই রয়েছি এখানে। আর সামনে রয়েছে মিনি ব্লক রুম ওই ধারে। আর এটা হচ্ছে এই হোটেলের প্লে এরিয়া, প্লেগ্রাউন্ড বলতে পারেন। এখানে পার্কিং করা যাবে। আর ওই ধারে হচ্ছে নিউ ব্লক, ওই নিউ ব্লকেই রয়েছে ফ্যামিলি রুম। এখানে লন্ড্রির ফেসিলিটি রয়েছে, পার্কিং ফেসিলিটি রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আর রুম রেন্টের সাথে এখানে ব্রেকফাস্ট দেয়া হয়ে থাকে। খুবই সুন্দর পরিবেশ, শান্ত, সুন্দরভাবে সাজানো। এখন একটু অপরিষ্কার লাগছে বৃষ্টির জন্য, কারণ চারিদিকটা কাদা কাদা হয়ে রয়েছে, কিন্তু পরিবেশটা খুবই শান্ত। আর একেবারে সমুদ্রের পাশেই, চারিদিকে প্রচুর গাছ। এই প্লে এরিয়াটাতে একটা পার্কের মতনও করা রয়েছে। ওই সামনে সোজা এগিয়ে গেলে রেস্টুরেন্ট, মেন ব্লক, লাউঞ্জ সবকিছু এধারে। আমি আগেই বলেছি এধারে রেস্টুরেন্ট। এটা হচ্ছে নিউ ব্লক যাওয়ার রাস্তা। এখানে 701 থেকে 707, আর 901 থেকে 907, আর 1001 থেকে 1007 এই রুমগুলো রয়েছে। এখানে একটা খাঁচা বানানো রয়েছে, তাতে বেশ কিছু পায়রা, আরও একটা খাঁচা, সেখানে মুরগি,
আরো ছোট ছোট বেশ কয়েকটা খাঁচা, বেশ কিছু মুরগি দেখতে পাচ্ছি এখানে ঘুরে বেড়াচ্ছে, আর প্রচুর গাছ। এগিয়ে এলাম নিউ ব্লকের দিকে। এখানে অধিকাংশই হচ্ছে ফ্যামিলি রুম, মানে ওই 4 বেড 3 বেড এই টাইপের। এই হচ্ছে নিউ বিল্ডিং। রুমগুলো যথেষ্ট সুন্দর। এবার হেঁটে এগিয়ে যাই। জোরে বৃষ্টি নেমে গেছে, তাই আর বাইরে থাকা যাবে না। চলুন আমার রুমটা আপনাদের দেখাই, আর তারপর এখানে ব্রেকফাস্টে আমাকে কি দেওয়া হলো সেগুলো আপনাদের দেখাবো। এই রুম দেখে আর ব্রেকফাস্ট দেখে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যে হোটেলটি কেমন। এলাকাটা তো দেখলেন, পরিবেশটাও দেখলেন, কোথায় সেটাও দেখলেন। এবার চলুন রুমটা দেখাই। এই হচ্ছে রেস্টুরেন্টের দিক, আর ওই হচ্ছে মেন গেট যেটা দিয়ে আমরা ঢুকলাম। এইটা হচ্ছে রিসেপশন যাওয়ার রাস্তা। আমি এখন উঠছি, চলে এলাম। এই হচ্ছে রিসেপশন, ওয়েটিং রুম। আর এদিকে বেরিয়ে গেলেই এই হচ্ছে সমুদ্র। সমুদ্রে যাবার এখানে একটা গেট রয়েছে, আপাতত গেটটা তালা দিয়ে বন্ধ। আর এটা হচ্ছে বিলিং কাউন্টার, রেজিস্ট্রেশন। গুড মর্নিং। ইনফরমেশনের জায়গা, রিসেপশন। আর এখানে রুম ট্যারিফ লেখা রয়েছে, আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানেতেও দেওয়া রয়েছে যে লাঞ্চ ডিনারের মেনু কি। এখানে একটা ট্রাভেলসের ফোন নাম্বারও দেওয়া রয়েছে লোকাল সাইট সিইং এর জন্য। আর এইখানেতে মন্দির দর্শনের টাইমিং লেখা রয়েছে, কখন কখন পুজো দেওয়া যায়। এখানে একটা বড় অ্যাকোরিয়াম রয়েছে, তাতে অনেকগুলো মাছ। আর এটা হচ্ছে ওয়েটিং রুম। এই হচ্ছে ওয়েটিং রুম। আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছি। আমরা অনেক সকাল সকাল এখানে চলে এসেছিলাম, চেকিং টাইম তখন নয়, তো এখানেই আমরা ওয়েট করেছি। সবসময় পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের রুম। চলুন আমাদের রুমে যাই। খুব জোরে বৃষ্টি পড়ছে বাইরে। আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 2। এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 2। এই হচ্ছে আমাদের রুম। এদিকে হচ্ছে ঢোকার দরজা, রুমে ঢোকার দরজা। ঢুকেই ডান দিকে প্রথমে বাথরুম, আর এগিয়ে এসে এটা হচ্ছে শোবার জায়গা। বড় দুটো খাট রয়েছে পাশাপাশি, দুজন আরাম করে শুতে পারবে। দুপাশে দুটো টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে জানলা। আর এদিকে বড় মিরর রয়েছে, পাশে আলমিরা রয়েছে। এদিকে রয়েছে টিভি, টিভির নিচে টেবিল, দুপাশে দুটো চেয়ার দিয়েছে, বেশ সুন্দর। এখানে কোনো শ্যাম্পু দেয়নি, দুটো সাবান দিয়েছে আর টাওয়েল দিয়েছে। এখানে রয়েছে ফোন, রুম সার্ভিসের ফোন। আর এটা নন এসি রুম, ফ্যান চলছে। এদিকে একটা এলইডি লাইট রয়েছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা বড়। এক্সস্টার আছে, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকই আছে। নন এসি রুম হলেও রুমগুলোতে সেরকম গরম লাগছে না। আর এই বেডের পাশে এই জানলাটা, এই যে জানলা, এই জানলা দিয়ে সমুদ্র দেখা যাবে।
না হলে এদিকে দরজা দিয়ে বেরিয়ে আছে একটা ছোট্ট ব্যালকনি, ব্যালকনিতে চেয়ার রয়েছে, আর এখান থেকেও সোজা সমুদ্র সমুদ্র দেখা যাবে। আর এই সামনেই একটা জেটি রয়েছে, এখান থেকে সমুদ্রে ঘোরার জন্য বিভিন্ন লঞ্চ ছাড়ে। এখানে বাগানের মতন করা রয়েছে, বিভিন্ন রকমের পাখি, কাঠবিড়ালি ইত্যাদি দেখতে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এখানকার পরিবেশ। আর বাইরের পরিবেশ তো আপনাদের দেখালাম। ব্রেকফাস্ট করতে চলে এলাম। এখানেও ব্রেকফাস্ট আমাদের রুম রেটের সাথেই ধরা রয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বাফে ব্রেকফাস্ট, সাউথ ইন্ডিয়ান খাবার বিভিন্ন রকমের খাচ্ছি। ভালো লাগছে বেশ। এটা এখানে নতুন খাচ্ছি, এটা চাউয়ের মতন দেখতে, আর চাউই বলা যাবে, কারি পাতা দেওয়া, ভালো খেতে ভালো। এটা সম্বর ডাল, ঠিক আছে। আর এটা গরম একদম ধোয়া উঠছে, এটা বেশ ভালো। চাটনিটা খুবই সুন্দর। আজকে ইডলি, একদম ঠিকঠাক, সব আইটেমগুলোই ভালো। খেয়ে নিয়ে এবার এখানকার কফি কিন্তু সত্যি দারুণ। নর্থ ইন্ডিয়ায় গেলে চা, আর সাউথ ইন্ডিয়ায় এলে কফি। সব দিকটাই আপনাদের ভালো করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং এই যে হোটেল তামিলনাড়ু, তার সব কিছু আপনারা জানতেও পেরে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ারও করতে পারেন। যাই হোক, এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।